আল্লাহর বান্দা রাজি, ছোট্ট বাচ্চা তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা বহু কষ্ট করে করে সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায়, মা এবার স্কুলে ভর্তি করা দেয়। কিন্তু কিছুদিন পরের ঘটনা, ছেলেটা বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে একদিন খেলাধুলা করতে যাইয়া চোখের মধ্যে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চোখটা একেবারেই বাদ হয়ে যায়। ডাক্তার ডাক দিয়ে গেলে, রাজীবের মা তোমার সন্তানের চোখ তো সব শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, একটা চোখ বাদ হয়ে গেছে, পুরাই বাদ হয়ে গেছে, যদি লাগাইতে চাও 5 লক্ষ টাকার উপরে টাকা লাগবে। মা কয়ে, ডাক্তার আমি গরিব মানুষ, টাকা পাবো কোথায়? তবে ডাক্তার আমি তো মা, আমি মা, যদি একটা চোখ আমি মা দিয়ে দেই। ডাক্তার বলো না, আমি মায়ের চোখটা সন্তানের চোখে লাগানো যাবে কি? ডাক্তার বলে, হা হা লাগানো যাবে। বন্ধু খুব সংক্ষেপ করতেছি, মা চোখটা সন্তানকে দান করে দিল, ডাক্তারও জায়গা মতন বসায় দিল। এবার সন্তান যখন বড় হয়, ক্লাস 8ম শ্রেণীতে যখন পড়াশোনা করে, স্কুলে যায়, একদিনের ঘটনা, মা তো প্রতিদিন টিফিন বক্সে টিফিন দিয়া দেয়, নাস্তা দিয়া দেয়। একদিনের ঘটনা, মা নাস্তা দিয়া দিয়েছে, ছেলেটা নাস্তা ব্যাগের মধ্যে ঢুকাইতে খেয়াল ছিল না, চলে গেছে। রাজীবের মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়, রাজীবের মা কাজ করে আইসা দেখে, কিরে ছেলের টিফিন বক্স বসে আছে, এখানে পড়ে আছে। মা চিন্তায় পড়ে যায়, আরে আমার সন্তান স্কুলে যখন ছুটি দিবে, নাস্তার ছুটি দিবে, তখন সব ছেলেরা নাস্তা খাবে, আমার সোনার মানিক মনে হয় তাকায় থাকবে, মুখটা শুকিয়ে যাবে। আমি রাজীবের মা, কি করা যায়? মা চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, এতক্ষণ চিন্তা না করে আমি তো নাস্তাটা নিজেই দিয়ে আসতে পারি। এদিকে রাজীব টিফিনের ছুটি দিল, নাস্তার ছুটি দেওয়ার পরে ব্যাগে হাত দিয়ে দেখে নাস্তার বক্স নাই। রাজীব নাস্তা আনে নাই জন্য মন খারাপ করে নয়, রাজীব একটা চিন্তা করে মন খারাপ করেছে। কি চিন্তা জানো? রাজীব চিন্তা করছে, আমার মা যদি আমার মায়ের কইরা নাস্তা নিয়ে আসে, আমার মা যদি নাস্তা নিয়ে হাজির হয়, তাহলে আমার বন্ধু বান্ধব দেখবে, আমার বান্ধবীরা দেখে ফেলবে আমার মা অন্ধ, আমার ইজ্জত থাকবে না। রাজীবের তো এটা যাবে না, রাজীবের মাঝে অন্ধ হয়েছে, রাজীবের জন্যই অন্ধ হয়ে যায়, রাজীব কোনোদিন এখনো জানে না। ও বন্ধু, মা যে চিন্তা করেছে সেই কাজ হয়ে গেল। মা চিন্তা করে করে নাস্তাটা নিয়ে গেল, এবার হাজির হয়ে গেল, নাস্তাটা দিয়ে আসলো। বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলো, এটা রাজীব, এই যে কানে পুরি আছে, এই যে অন্ধ মহিলা, এটাই কি তোমার মা? এটাই ওর মাইন্ডে লাগে আছে। রাজীব বিকালবেলা স্কুল থেকে আইসা ডাক দিয়া, কামারে তুই আমার স্কুলে যাওয়ার পথে তো কেন পথের মধ্যে মরণ হইল না? মা ডাক দিয়া, বাবা তুই কেন এই কথা বলেছিস? বাবারে তুই কেন এই কথা আমারে বললি? ছেলেটা কান্দে, ডাক দিয়া, মা তুই একবার কি ভাবিস না, তোর রাজীবের একটা ইজ্জত আছে, তুই অন্ধ মা হয়ে অন্ধ চোখ নিয়ে তুই কেন স্কুলে গেলি? আমি রাজীবের ইজ্জত নষ্ট হয়ে গেছে। মা যখন বলছে তোর মরণ কেন হইল না, মার মনে যায় বড় আঘাত লাগছে, কলিজায় যায় আঘাত লাগছে। মা সকালেও খায় না, দুপুরেও খায় না, রাতেও খায় না। এদিকে রাজীব একবারও মাকে বলে না মা খানা খাও। এদিকে বাবা দিন 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 পার হয়ে যায়, রাত পার হয়ে যায়, এভাবেই চলতেছে। কিন্তু রাজীব মাকে আঘাত দেয়, মা আঘাত পায়, মা ধৈর্য ধরে আছে। একদিনের ঘটনা, রাজীব যখন পড়ালেখা করে কমপ্লিট করে চাকরি পেয়েছে, মাকে আর জানায় নাই, নিজেই একা একা পণ্ডিত কইরা বিবাহ কইরা এখন বাড়িতে হাজির। মার কাছে কিছুদিন থাকার পরে রাজীবের বউকে, আমি আর এখানে থাকবো না। রাজীবের বউ এবার শহরে চলে গেল, শহরে থাকে, মার খবর নাই না, মাকে একবার টেলিফোন করার রাজীবের সুযোগ হয় না। এভাবে বছরের পর বছর চলে যায়। আল্লাহ তাআলা রাজীবকে একটা কন্যা সন্তান দান করেছেন। মা চিন্তা করলেন, আমার রাজীব কতদিন হইল আমি মা দেখি না, আমার সন্তান আমার ভুলে থাকতে পারে, আমি মা তো ভুলে থাকতে পারি
না। মা চিন্তা করলেন কি করা যায়, রাজীবের বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা নিয়ে মা শহরে চলে যায়, শুধুমাত্র কেবলমাত্র ছেলের চেহারাটা একটা নজর দেখার জন্য। রাজীবের মা রাজীবের বাড়ির কিনারা টাকা দেখে ছোট্ট বাচ্চা খেলাধুলা করে। রাজীবের বাচ্চা দৌড়মাইরা বাড়িতে ঘরের মধ্যে উঠা ডাক দিয়ে, বাবা একটা কানি বুড়ি আইসা আমাদের বিল্ডিং এর পাশে ঘোরাফেরা করতেছে। রাজীব দৌড়ে আইসা দেখে এটা তো কানি বুড়ি, অন্য কেউ না, এটা হলো আমার জনম দুঃখিনী মা। রাজীব এবার ডাক দিয়ে, মারে তোর কি আমার ইজ্জত ভালো লাগে না, আমার সম্মান দেখতে কি তোর ভালো লাগে না? মারে তুই কেন আসলি? আমার বউ যদি আমার এখানে দেখে তুই আমার মা, আমি রাজীবের ইজ্জত নষ্ট হয়ে যাবে। মা তোরে কে বলছে এখানে আসতে? রাজীব কানি বুড়ি বুড়ি বলে বলে মাকে আঘাত দিয়ে মাকে এখান থেকে তাড়াই দিছে। মাকে বাবারে বিশ্বাস কর, আমি মা তোর বাড়িতে থাকতে আসি না, তোর বিল্ডিং এ ঢোকার জন্য আসি না, আমি আসছি শুধুমাত্র তোর সুন্দর চেহারাটা একটা নজরে দেখার জন্য। মা মনের কষ্ট নিয়ে দূর চলে যায়, গ্রামের বাড়িতে যাইয়া মা কোন রকম সংসার চালায়, দিনের বেলা ভিক্ষা করে 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 এবার মানুষের কাছে হাত পেতে পেতে কোন রকম সংসার চলে। একদিনের ঘটনা, রাজীব ট্রান্সফার হইয়া চাকরিটা যখন চলে গেল গ্রামের দিকে, রাজীব মনে মনে ভাবলো, দেখি আমার মা কি অবস্থায় আছে, এতদিন বউর কারণে দেখতে পারি না, এখন আমি নিজে যাই একটু দেখি, আমার এখন বাধা দেওয়ার কেউ নাই। রাজীব এবার ঘরে ঢুইকা তাকায়া দেখে রাজীবের মা খাটে নাই, জমিনের মধ্যে ঘরের একদম মাঝখানে টান হইয়া শুয়ে একটা চিঠি হাতের মধ্যে নিয়ে শুয়ে রয়েছে। রাজীব মা মা করে ডাকতেছে, রাজীবের মা আর জবাব দেয় না। রাজীব হাতের মধ্যে মায়ের চিঠিটা ধরা দেখে, চিঠিটা খুলে তাকায় দেখে লেখা আছে, রাজীব একবার দুইবার নয়, তুই আমার কানি বুড়ি বলে বলে কয়েকবার অপমান করেছিস। রাজীব তুই কি জানিস রাজীব, তোর মাইতে কানি বুড়ি হয়েছে শুধুমাত্র তোর চোখটা দান করিয়া। রাজীব রে, এটা কি তোর জানা ছিল না? রাজীব তুই তো এটা জানিস না, আমি মা কোনোদিন তোরে জানতে দেই না, কারণ আমি মা তো তোর ভালো চেয়েছি, আমি মা তোর সুখের জন্য আমি মায়ের চোখটা দান করেছি। এ রাজীব, আমি মায়ের মনে একটা আশা ছিল, মরণের আগে রাজীব তুই যদি আমার ভুল বুঝেছিস, আমি মা তোরে ভুল বুঝি না, আমার মনে বড় আশা ছিল রাজীব তুই আমার বুকে আসবি, আমি মা নরম ঠোঁটটা দিয়া তোর গালে একটু চুমু দিব, তোর কপালে চুমু দেব, আমি মা তোর একটু মরণের আগে একবার আদর করো। কিন্তু রাজীব তুই আমার দিলি না, আমি মা বহু কষ্ট করে করে শহরে গিয়েছিলাম রে রাজীব, সেখানেও তুই অপমান করে দিলি রাজীব, আমি মায়ের মনের শেষ আশাটাও পূরণ করা হইল না। রাজীব এবার চিঠিটা পড়ে, চিঠিটা হাত থেকে পড়ে যায়, রাজীব এখন মায়ের পাও দুইটা দুইটা কাঁদে আর মা গো তোমার রাজীব হাজির হয়ে গেছে, মা একটা বার একটু কথা বলো না, মা গো একটা বার একটু বলো না, রাজীবের ডাকে একটা সারা দাও। কিন্তু রাজীবের মা সারা দিতে পারে না, আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে।